ইস, এইভাবে ইন্ডিয়া জিতে গেল। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। হারা ম্যাচটা এত সুন্দর এইভাবে জিতে গেল। কতজনের ইচ্ছাতে পানি পড়ে গেল বুঝতে পারছেন? ভেবেছিল ইন্ডিয়া হেরে গেলে ভুয়া ভুয়া বলবো, কতজন ভেবেছিল ঈদ মুবারক করবো। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। পুরা সোনা হয়ে গেল। অনেকজন ভেবেছিল ইন্ডিয়ার জার্সিতে, ব্লু জার্সিতে গেরুয়া রং নিয়ে কিছুটা রাজনীতি করে নেবে, আর এইভাবে জিতে গেল। অনেকে ভেবেছিল যে ফাইনাল চোকার্সের তকমাটা সাউথ আফ্রিকা থেকে ছিনিয়ে ইন্ডিয়ার গায়ে লেভেল করে দেবো। এই সুযোগ থেকেও বঞ্চিত হলো অনেকে। কিন্তু এই জয়ের পরেও আমরা কিছুতেই এই জয়কে মেনে নিতে পারছি না। তাই আমরা বলবো ইন্ডিয়া জেতেনি, জিতেছে জয় সাহা। জয় সাহা স্ক্রিপ্ট আইসিসি ফেভার করেছে, আইসিসি দয়াতে জিতেছে ইন্ডিয়া। ইন্ডিয়া ফাইনাল জিততে পারে না, সেমিফাইনাল পর্যন্ত মেনে নিতে পারে, কিন্তু ফাইনাল বিসিসিআই টাকা খাইয়ে করিয়েছে। এটা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ना 30 বলে 30 থেকে কোনো ম্যাচ কেউ হারতে পারে? সাউথ আফ্রিকা ঘুষ খেয়েছে, আইপিএলে কন্ট্রাক্ট সাইন করে ইচ্ছা করে হেরেছে। ভারত জিততে পারে না। বিরাটের ফর্ম কোথায় থেকে চলে এলো? পুরো টুর্নামেন্টে খেলতে পারলো না, ফাইনালে ওইভাবে খেলে দিল। এটা মেনে নিতে হবে আমাদের। আর সূর্যা, খুব ভালো করে লক্ষ্য করেছেন, সূর্যার পাটা কিন্তু ঠিকই গেছিল বাউন্ডারিতে। शट अप। মানে এরপরেও 6 দিল না, আউট হয়ে গেল। হার্দিক আরসিবের দু ওভার করে স্পেল, তাও আবার এই কন্ট্রোল ওয়েতে। মেনে নিতে পারছি না। টোটালটাই স্ক্রিপ্ট প্ল্যান্ট। ইন্ডিয়ার এই জয় আমরা মানছি না, মানব না।